গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। দ্বিতীয় অংশ, কতিপয় নির্বাচিত প্রবন্ধ। মুসলিম বিশ্ব পরিস্থিতি, সমাধান কোন পথে? মুসলমানদের বর্তমান অবস্থা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে মুসলমানদের বলেছেন যে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত এবং মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করা হয়েছে। কিন্তু আজকের পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে তাদেরকে আর শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনে হয় না। মুসলমানরা আজ সারা পৃথিবীতে চরমভাবে লাঞ্ছিত। ফিলিস্তিন, ইরাক, আফগান, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, আলজেরিয়া, গুজরাট, এ দীর্ঘ তালিকায় কেবল মুসলমানদের নির্যাতিত হওয়ার কাহিনী। এ তালিকা যেন শেষ হবার নয় এবং নিত্য নতুন নাম যোগ হয়ে বৃদ্ধি পাচ্ছে এর কলেবর। ইসলামী খিলাফত ব্যবস্থার আনুষ্ঠানিক পতনের পর থেকে উম্মার উপর বিরামহীনভাবে চলছে প্রতিরোধহীন জুলুম, নির্যাতন, হত্যা, শোষণ ও আগ্রাসন। তাদের সম্পদ লুণ্ঠন করার জন্য তুলে ধরা হচ্ছে নানা রকম অজুহাত। প্রয়োজনে পাইকারি হারে নিরীহ মানুষ হত্যা করতেও তাদের বাধে না। পৃথিবীতে আজ মুসলমানদের রক্তের কোনো মূল্য নেই। পশ্চিমা বিশ্ব আজ স্পষ্টভাবে বুঝতে পারছে যে একমাত্র ইসলামই পারে পুঁজিবাদের মুখোশ খুলে দিতে। তারা তাই ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক সব ধরনের যুদ্ধ শুরু করেছে। ইসলাম যাতে জীবন ব্যবস্থা হিসেবে মুসলিম বিশ্বে পুনঃপ্রতিষ্ঠা হতে না পারে তা নিশ্চিত করাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। তাই মুসলমানদের আকীদা থেকে বিচ্যুত করার জন্য নেওয়া হচ্ছে নানা রকম ষড়যন্ত্র। মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি আরও কত কি বিশেষণ দ্বারা। এভাবে মুসলমানদেরকে পৃথিবীতে কোণঠাসা করে ফেলার জন্য প্রতিনিয়ত প্রচারণা চালানো হচ্ছে। প্যালেস্টাইনের অবধ শিশু যখন কাফের সেনাদের গায়ে পাথর ছুঁড়ে মারে, তখন তাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। তাকে তুলে ধরা হয় বিশ্ব শান্তির প্রতি হুমকি স্বরূপ। আর ইসরায়েলি জঙ্গি সেনারা যখন মটার আর বুলডোজার দিয়ে ফিলিস্তিনি জনপদ নিশ্চিহ্ন করে দেয়, তখন তারা সন্ত্রাসী হয় না, তখন তারা শান্তির প্রতি হুমকিও হয় না। মুসলমানরা আজ চরম বিভ্রান্ত এবং নেতৃত্বহারা। তারা যাদের কাছে মার খাচ্ছে তাদের কাছেই তারা সাহায্য প্রার্থনা করে। তারা সাহায্য চায় পশ্চিমা কিছু সংস্থার, যেমন জাতিসংঘ, সিকিউরিটি কাউন্সিল, ওআইসি, কিংবা পশ্চিমা শক্তির কাছে, যারা তাদের নিশ্চিহ্ন করতে চায়, যারা তাদের সম্পদ লুণ্ঠন করতে চায়। অনেকে মনে করে আরব মুসলিম বিশ্ব থেকে হয়তো আবার কেউ তাদের মুক্তির আহ্বান জানাবে। মূলত আরব বিশ্বের নেতৃত্ব সীমাহীন বিলাসী জীবন, চরম আরামায়েশ এবং গদি রক্ষার জন্য পশ্চিমা শক্তির পদলেহনে ব্যস্ত। তারা মনে করে পশ্চিমারাই তাদের গদিতে রাখতে পারে কিংবা গদি থেকে সরাতে পারে। গদি রক্ষার জন্য তারা কাফেরদের যে কোনো শর্ত মানতে রাজি। ইরাকে যখন মিথ্যা অজুহাতে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হল, তখনও গদি রক্ষার জন্য আরব নেতারা কাফেরদের কাঁধে কাঁধ মিলাতে ব্যস্ত ছিল। প্যালেস্টাইনে অবধ শিশু যখন বুলডোজারের নিচে পিষ্ট হয়, তখনও গদি রক্ষার জন্য আরব নেতারা কাফের বন্দনায় মেতে ওঠে। আমাদের আরব শাসকরা এখন পশ্চিমাদের হাতের পুতুল মাত্র। তারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তো দূরের কথা, বরং এসব ভীরু ও কাপুরুষ রাজা বাদশারা সাম্রাজ্যবাদী আগ্রাসনকে আরও ত্বরান্বিত করছে। মুসলমানদের ভূমি, নৌবন্দর, বিমানবন্দর, তেল সম্পদ সবকিছু দিয়ে তারা তাদের পশ্চিমা প্রভুদেরকে মুসলমান নিধনের জন্য সাহায্য সহযোগিতা করছে। এমনকি আমাদের দেশেও দেখছি আমরা কেমন মুসলমান, তাও আমরা এই সকল পশ্চিমা প্রভুদের কাছ থেকে শুনতে ভালোবাসি। তারা যখন আমাদেরকে মডারেট মুসলিম বলে, তখন আমাদের নেতারা খুশিতে গদগদ হয়ে ওঠে। আবার তারা যখন কালো তালিকা ভুক্তি করে, তখন অনুনয় বিনয় করে বুঝাতে হয় যে আমরা তো আসলে অতটা খাঁটি মুসলমান না, আমরা তো অনেকটা তোমাদের মতোই। প্রভুদের মন গলানোর উপরই নেতাদের ইহকাল নির্ভর করে। কিংবা উল্লেখ করা যায়, যেখানে আমাদের গ্যাস সম্পদ আগামী ১০-১৫ বছর চলবে কিনা তার নিশ্চয়তা দিতে পারে না, তারপরেও এ নেতারা তা রপ্তানি করতে উদ্যত হয়ে ওঠে। এর একমাত্র কারণ হচ্ছে পশ্চিমা প্রভুদের নেক নজরে থাকা। কি এক নতজানু, অপমানকর, তোষামোদী টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা। দুরবস্থার কারণ। পৃথিবীতে আমাদের কেন এই দুরবস্থা, তা আমরা কি কখনো একবারও ভেবে দেখেছি? আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি কিতাবের কিছু নির্দেশ মান্য করো আর কিছু করো অমান্য?
সুতরাং তোমরা যারা এরূপ করবে, এ পৃথিবীতে তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং আখেরাতে তারা নিক্ষিপ্ত হবে কঠিন শাস্তির দিকে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমরা যদি কুরআনকে সম্পূর্ণভাবে অনুসরণ না করি তাহলে পৃথিবীতে আমাদের জন্য অপেক্ষা করবে চরম লাঞ্ছনা এবং আখেরাতের শাস্তি তো আছেই। আজকের পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে দেখা যায় যে তারা কুরআনকে নিয়েছে কেবলমাত্র কয়েকটি ইবাদত হিসেবে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। কুরআনে যদি কেবলমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এতটুকু থাকত তাহলে তা এক প্যারার মধ্যেই সংকলন হয়ে যেত। এত বড় বিশাল গ্রন্থ ৩০ পারার দরকার হতো না। কুরআনকে বলা হয়েছে সম্পূর্ণ জীবনবিধান। এর মধ্যে যেমন ইবাদতের কথা আছে, তেমনি জীবনের অন্যান্য ক্ষেত্র, যেমন সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কোন আইন দ্বারা শাসিত হবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা কি হবে, মানুষের সাথে সমাজ এবং অন্যান্য মানুষের সম্পর্ক কিসের ভিত্তিতে তৈরি হবে, সব কিছু আছে এই জীবনবিধানের মধ্যে। আর এই সকল বিধান বাস্তবায়ন করার জন্য দরকার একটি রাষ্ট্রীয় কাঠামো। তাই মুসলমানরা যখন এই সকল ফরিয়াদগুলো ছেড়ে দিয়ে কেবলমাত্র কয়েকটি ইবাদত নিয়ে মসজিদের মধ্যে ইসলামকে আবদ্ধ করে রাখবে, তখন স্বাভাবিকভাবেই অমুসলিম কুফর শক্তি তাদের উপর প্রভুত্ব বিস্তার করবে এবং তারা চরম লাঞ্ছনার মধ্যে নির্বাপিত হবে। মূলত বর্তমান বিশ্বে আজ মুসলমানদের সে অবস্থাই আমরা দেখতে পাচ্ছি। আজকে মুসলিম উম্মাহ কাফেরদের নির্মমতার সামনে সম্পূর্ণ অসহায়। এই শোচনীয় বাস্তবতার একটাই কারণ, আর তা হচ্ছে আমরা এখন আর আল্লাহ তাআলার দেয়া পূর্ণাঙ্গ বিধান বা ইসলামিক রাষ্ট্র তথা খিলাফত ব্যবস্থাকে ধারণ করছি না। পৃথিবী আজ চালিত হচ্ছে মানুষের তৈরি আইন দ্বারা। মানুষের তৈরি আইন কখনো সার্বজনীন হতে পারে না। মানুষেরা যখন আইন প্রণয়ন করে তখন স্ব গোত্র বা দেশ নিজেদের স্বার্থকে সুরক্ষা করতে চায়, নিজেদের ভোগকেই নিশ্চিত করতে চায়। আজকের বিশ্বের শক্তিশালী দেশগুলোর বেপরোয়া হয়ে ওঠার এটাই কারণ। সমাধান কোন পথে? তাহলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? ব্যক্তিগতভাবে ইবাদত করে কি মুসলমানদের এ দুরবস্থা থেকে মুক্ত করা সম্ভব? ইরাক বা আফগানিস্তানের মাটিতে যখন অকারণে বোমা পড়ে তখন কেবলমাত্র মসজিদের মধ্যে মুনাজাত করে কি এ জুলুমের প্রতিরোধ করা সম্ভব? কিংবা ব্যক্তিগতভাবে একটি কোকাকোলা বর্জন করে এর কতটুকু প্রতিরোধ করা যায়? কিংবা প্যালেস্টাইনের মুসলমানদের বসতি যখন উজাড় হয়ে যায় তখন কেবলমাত্র একটি নিন্দা প্রস্তাব কি তা ঠেকানোর জন্য যথেষ্ট হতে পারে? মোটেই তা কোনো সমাধান নয়। তাহলে আমরা আর কতকাল অসহায় নির্বোধের মতো চুপ করে থাকব? অথচ কি নেই মুসলমানদের? ১৫০ কোটি জনগণ কি জুলুম মোকাবেলার জন্য যথেষ্ট নয়? মুসলমানদের কি ভূখণ্ডের অভাব? গুরুত্বপূর্ণ জনপদে বসতি রয়েছে মুসলমানদের, তাদের পায়ের নিচে রয়েছে পৃথিবীর অবারিত সম্পদ, তারপরেও কেন তাদের এ দুরবস্থা? এই সংকটময় মুহূর্তে উম্মার সামনে একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, কি এর সমাধান যা এই সকল আগ্রাসন মোকাবেলা করবে? উত্তর একটাই, তা হল এ রাষ্ট্রীয় জুলুম মোকাবেলা করার জন্য দরকার আর একটি শক্তিশালী রাষ্ট্র। তাই এ জুলুম মোকাবেলার জন্য ইসলামী আকীদার ভিত্তিতে একটি শক্তিশালী রাষ্ট্রযন্ত্র বা খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আজ মুসলমানদের প্রধান কাজ, যে রাষ্ট্র ব্যবস্থা এই সকল জুলুমের প্রতিরোধ করবে এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বাস্তবায়নের দায়িত্ব নেবে। খিলাফত রাষ্ট্র ব্যবস্থা শুধু তার নিজের নাগরিকদেরকে জুলুম থেকে রক্ষা করে না, বরং সমগ্র পৃথিবীর নির্যাতিত মানুষের জুলুম নিপীড়ন বিরোধী সংগ্রামে নেতৃত্ব প্রদান করে। ঈমান আনার পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইসলামিক রাষ্ট্র তথা খিলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা। এটা সকল মুসলমানের উপর ফরজ। মুসলমান হিসেবে এই দায়িত্বকে অবহেলা করার মানে হচ্ছে কাফেরদের দ্বারা মুসলমানদের ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে তাতে সহযোগিতা করা। খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা না করে আমরা এই সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান আশা করতে পারি না। এ খিলাফত রাষ্ট্রের নেতৃত্বেই সমস্ত মুসলিম উম্মার জান, মাল, মান, সম্ভ্রম এবং সহায় সম্পদের নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ তাআলা সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে মুসলমানদেরকে এ সংগ্রামে বিজয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিবে ও সৎকর্ম করিবে, আল্লাহ তাহাদিগকে ওয়াদা করিতেছেন যে তিনি তাহাদিগকে পৃথিবীতে শাসন ক্ষমতা দান করিবেন, যেমন তাহাদের পূর্ববর্তী দিগকে দিয়াছিলেন। তাই সচেতন মানুষের দায়িত্ব হচ্ছে
এ জুলুম নির্যাতনের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্য ইসলামী জীবন আদর্শ তথা খিলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করা। খিলাফত রাষ্ট্র অতীতের মতোই মুসলমানদের রক্ত, সম্পদ ও সম্মানের নিরাপত্তার ব্যবস্থা করবে এবং সেই সাথে সমস্ত পৃথিবীর বিপন্ন মানবতাকে পুঁজিবাদী আগ্রাসনের কবল থেকে মুক্ত করবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। দৈনিক ইনকিলাব, 6 মে 2004, ইংরেজি। খিলাফতবিহীন মুসলমানদের অবস্থা। মদিনাতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর তা 1924 সন পর্যন্ত সর্বশেষে তুরস্কে টিকেছিল। পুঁজিবাদী বিশ্বের 200 বছরের প্রচেষ্টায় ব্রিটেনের নেতৃত্বে তাদের রাজনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগ করে কামাল আতাতুর্কের মাধ্যমে 28 রজব 1342 হিজরি 3 মার্চ 1924 সালে মুসলমানদের খিলাফতের শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে ফেলতে সমর্থ হয়। সে থেকেই মুসলিম উম্মার সামনে ইসলামিক শরিয়া বাস্তবায়নের শেষ দৃষ্টান্তটুকু আর অবশিষ্ট থাকল না। ব্রিটিশ পার্লামেন্টে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড কার্জন সদম্ভে ঘোষণা করেছিল, আমরা তুরস্কের খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, এটা আর কখনো পুনরুজ্জীবিত হবে না, কারণ আমরা ইসলাম ও খিলাফতের অন্তর্নিহিত শক্তিকে ধ্বংস করে দিয়েছি। খিলাফত ধ্বংসের পর মুসলিম ভূখণ্ডকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। মধ্যপ্রাচ্যে যে সকল ছোট ছোট মুসলিম দেশগুলো আছে, খিলাফতের পতনের ফলেই এগুলোর সৃষ্টি হয়েছে। এখনও ইরাককে বিভক্ত করে ফেলার পায়তারা চলছে। পুঁজিবাদীরা কখনো ক্রুসেডের নামে, কখনো সাম্রাজ্যবাদী ও রাজনৈতিক শক্তি নিয়ে মুসলমানদের উপর চড়াও হয়েছে, কখনো বা অর্থনৈতিক মানবিক সাহায্যের ছদ্মাবরণে তাদের প্রশিক্ষিত এজেন্টদের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। খিলাফত ব্যবস্থা ধ্বংসের পর থেকে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু মুসলমানরা তাদের টুকরো টুকরো করে ফেলা ভূমিকে আর একত্রিত করতে পারে নাই। খিলাফতের অবর্তমানে আজও মুসলমানদের ভূমি দখল করে নেওয়া হচ্ছে, তাদের সম্পদ লুণ্ঠিত করছে, তাদের সন্তানদের হত্যা করছে, চারিদিক থেকে তাদের শৃঙ্খলিত করে ফেলা হচ্ছে। দখলকৃত ভূমিতে শাসকের নামে তাদের এজেন্টদের ক্ষমতায় বসানো হচ্ছে, যা আমরা আফগানিস্তান ও ইরাক সহ অনেক মুসলিম দেশে লক্ষ্য করছি। এই সকল শাসকরা ক্ষমতায় বসে কেবলমাত্র তাদের প্রভুদের উদ্দেশ্যকে হাসিল করার জন্য কাজ করছে। মুসলিম জনগোষ্ঠীকে অবমাননাকর অবস্থা, ক্ষুধা, দারিদ্র্য ও জুলুমসহ সকল দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, প্যালেস্টাইন, চেচনিয়া, বলকান, গুজরাট, সুদান, উজবেকিস্তানে সর্বত্র মুসলমানদের উপর নির্বিচারে জুলুম চলছে। এখানে যাতে পুনরায় ইসলামের আলো পৌঁছতে না পারে, মানুষরা যাতে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করতে না পারে, তার সকল ব্যবস্থা সুসম্পন্ন করে ফেলা হয়েছে। পুঁজিবাদী বিশ্ব স্পষ্টতই বুঝতে পেরেছে, রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর পৃথিবীতে এখন জীবন ব্যবস্থা হিসেবে কেবলমাত্র ইসলামেরই পুনর্জাগরণ হতে পারে। পুঁজিবাদীদের মনে আজ স্পষ্টতই ত্রাসের সঞ্চার হয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের ব্যবস্থা মানুষেরা বাতিল করতে শুরু করেছে, তাদের পতনের ঘণ্টা বাজতে শুরু হয়ে গেছে। পৃথিবীতে ইসলাম যদি ফিরে আসে, তাহলে তাদের সকল ব্যবস্থা ধসে পড়বে। তাদের সুদভিত্তিক ব্যবস্থা থাকবে না, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর দাদাগিরি থাকবে না, মদ আর বেহায়াপনার রমরমা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, মুসলমান ভূখণ্ড থেকে সম্পদ পাচার বন্ধ হয়ে যাবে। তাই ইসলামের পুনর্জাগরণে তাদের এত ভয়। সেজন্য পৃথিবীর যেখানে ইসলাম ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়, সেখানেই পুঁজিবাদীরা বিনা অজুহাতে খড়গ হাতে হাজির হয়। আজকে মুসলমান ভূখণ্ডে অকারণে আক্রমণ তারই সাক্ষ্য বহন করে। ইরাকে যখন পারমাণবিক অস্ত্রের গন্ধ খুঁজে পাওয়া যায় না, তারপরেও তারা সেখানে হামলে পড়ে। একই সাথে উত্তর কোরিয়া যখন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের ঘোষণা দেয়, তারপরেও পুঁজিবাদীরা সেখানে ফিরেও তাকায় না, কারণ উত্তর কোরিয়াতে ইসলাম কোনো ইস্যু নয়। আজ মুসলিম উম্মাকে দৃঢ়ভাবে এ সত্য অনুধাবন করতে হবে। তারপরেও দেখা যাচ্ছে যে যারা নির্বিচারে অকারণে মুসলমানদের উপর জুলুম করে যাচ্ছে, তাদের সাথে এক শ্রেণীর মুসলিম শাসকদের সখ্যতা আর মাখামাখি, ক্ষমতার উচ্ছিষ্টে কামড় দিয়ে থাকার জন্য নির্লজ্জভাবে প্রভুদের পদলেহনের প্রচেষ্টায় ব্যস্ত। কিন্তু দীর্ঘদিনের দুর্ভাগ্য ও দুরবস্থার পর মুসলিম উম্মা যখন আজ বুঝতে পেরেছে যে কেবলমাত্র খিলাফত রাষ্ট্রই তাদের সকল দুরবস্থা থেকে মুক্ত করতে পারে, আসলে তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে তাদের সরকার, সেনাবাহিনী, আইনকানুন, অর্থনীতি, সমাজ, জীবন, নিরাপত্তা, জীবনের দৃষ্টিভঙ্গি, চিন্তাশক্তি, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং তাদের সত্তাকে ইসলাম থেকে আলাদা করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আজ চারিদিক খেলাফতের ডাক এসেছে। মুসলমানরা বুঝতে শুরু করেছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে তাদের ফরজ দায়িত্ব। এ ব্যবস্থায় প্রতিষ্ঠিত রাষ্ট্র কাঠামোই সকল জুলুম থেকে মুসলমানদের রক্ষা করতে পারে। মুসলমানরা তাই আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে এবং তাদের হারানো গৌরব ফিরিয়ে আনা ও খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠার লক্ষ্যে জেগে উঠতে শুরু করেছে। এটা আর কোনো কারণে নয়, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় এবং মুহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিদ জীবনে বাস্তবায়ন করার জন্য। কেবলমাত্র খিলাফত রাষ্ট্রই ইসলামিক জীবন ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং তাদের চারিদিকের অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে। পুঁজিবাদীরা, তাদের এজেন্টরা মুসলমানদের এ পুনর্জাগরণ সম্পর্কে অনবহিত নন। তারা সকল কিছুর উপর সতর্ক দৃষ্টি রাখছে। তাদের কূটনীতিকগণ প্রায়ই মুসলিম বিশ্বে তাদের এজেন্টদের কাছে গমন করেছে এবং তাদের পরামর্শ ও নির্দেশনা পৌঁছে দিচ্ছে। আমরা বাংলাদেশেও ঘন ঘন তাদের আগমনকে প্রত্যক্ষ করেছি। তারা মুসলমানদের খিলাফতের আন্দোলনকে থামিয়ে দিতে চায়। খিলাফতের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য তুরস্কে ইতিমধ্যে নতুন আইন ও শাস্তির ব্যবস্থা চালু হয়েছে। সমগ্র পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পত্রপত্রিকায় নিবন্ধ লিখে, সেমিনার ও সিম্পোজিয়াম করে খিলাফত ব্যবস্থাকে আক্রমণ ও মিথ্যে সমালোচনা করে চলছে। রাজনৈতিক জীবনেই ইসলামের কথা বললেই মৌলবাদী আর সন্ত্রাসী লেবেল দেয়া হচ্ছে। সুপরিকল্পিতভাবে বিভিন্ন বোমা হামলা ঘটিয়ে তা ইসলামী পন্থীদের নামে চালিয়ে দিচ্ছে। যারা ইসলামের সপক্ষে মানুষদের সচেতন করছে, খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, তারাই আজ কাফিরদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। অপরপক্ষে এরাই সমগ্র পৃথিবীতে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য হত্যা লুণ্ঠন করে বেড়াচ্ছে এবং মুখে মানবতার বুলিসহ মজার মজার কথা বলে বেড়াচ্ছে। সবকিছু জেনে শুনে এখন আর শোক ও কান্না নিয়ে বসে থাকা বা আবেগপ্রবণ হওয়ার সময় নয়। সময় এসেছে বুদ্ধিভিত্তিকভাবে ঘুরে দাঁড়াবার, শক্তি সঞ্চয়ের, উদ্যম নিয়ে আগাবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ যে পদ্ধতিতে কঠোর পরিশ্রম করে আল্লাহর সহায়তায় মদিনাতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করেছিল, আমাদেরকেও সেই একই পন্থায় অগ্রসর হতে হবে। আজ মুসলিম উম্মার প্রধান দায়িত্ব হচ্ছে এ জুলুম নির্যাতনের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্য ইসলামী জীবন আদর্শ তথা খিলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এ ব্যবস্থাই মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে পারে। খিলাফত রাষ্ট্র ব্যবস্থা শুধু মুসলমানদেরই জুলুম থেকে রক্ষা করে না, বরং সমগ্র পৃথিবীর নির্যাতিত মানুষের জুলুম নিপীড়ন বিরোধী সংগ্রামে নেতৃত্ব প্রদান করে। মুসলিম উম্মার দ্বিতীয় খিলাফত ব্যবস্থা আর বেশি দূরে নয়। আল্লাহ তাআলা সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে মুসলমানদেরকে এ সংগ্রামে বিজয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে, আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাহাদিগকে পৃথিবীতে শাসন ক্ষমতা দান করবেন, যেমন তাদের পূর্ববর্তী দিগকে দিয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে আশার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীতে আবার নবুয়তের আদলে খিলাফত ব্যবস্থা ফিরে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের ঘটনা আমরা সকলে জানি। তার ওফাতের পরে কাকে খলিফা নির্বাচন করা হবে তা হয়ে উঠেছিল যুগশ্রেষ্ঠ সাহাবাদের প্রথম দায়িত্ব। প্রথমে তারা তাদের নেতা বা খলিফা নির্বাচন করেছেন, তারপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক দাফন করেছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক দাফন করার চেয়েও মুসলমানদের খলিফা নির্বাচন করা ছিল প্রধান দায়িত্ব। আজ মুসলিম উম্মার খলিফাবিহীন ৮১টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। এটা নিতান্ত কম সময় নয়। আজ দিকে দিকে খিলাফতের ডাক শোনা যাচ্ছে। এবছর হজের বিশাল সমাবেশেও ইমামের কণ্ঠে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান ধ্বনিত হয়েছে। হজ কাফেলাও তার সাথে একাত্মতা ঘোষণা করেছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে ঘোষণা করেছে যে তারাও খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন। আমাদিগকে আজ এ দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে হবে। সমাজের মধ্যে এ চাহিদাকে ছড়িয়ে দিতে হবে। পুঁজিবাদের মুখোশ খুলে দিয়ে তাকে আস্থা করে নিক্ষেপ করতে হবে আর আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। দৈনিক ইনকিলাব ১৮ মে ২০০৫ ইংরেজি। সন্ত্রাস ও বোমা হামলা ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। পুঁজিবাদী শক্তির মেরুকরণ। সমগ্র পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে পুঁজিবাদী বিশ্ব আর অন্য ভাগে মুসলমান।
আমরা জানি পৃথিবীতে যতদিন সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল ততদিন পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও বিরোধপূর্ণ অবস্থা বিদ্যমান ছিল। ৯০ দশকের প্রথম দিকে রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন হয়। এ পতিত ব্যবস্থা পৃথিবীতে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরোধও আপাতত অবসান ঘটেছে। পৃথিবীতে জীবন ব্যবস্থা হিসেবে আবার কেবলমাত্র ইসলামই ফিরে আসতে পারে এবং পুঁজিবাদী ব্যবস্থার ভিত্তিমূল নাড়া দিতে পারে। ইসলাম প্রতিষ্ঠিত হলে তা পৃথিবীর অন্য সকল ব্যবস্থার উপর বিজয় অর্জন করবে। পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস হবে। পৃথিবী থেকে ওদের হাত গুটিয়ে নিতে হবে। তাই পুঁজিবাদীরা এখন ইসলামকে প্রধান প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। পৃথিবীতে যাতে আবার ইসলাম ফিরে না আসতে পারে সেজন্য তারা দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্তর্জাতিক পত্রপত্রিকা ও বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালিয়ে আসছে। তারা ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এজন্য পুঁজিবাদী বিশ্ব আজ ইসলামের বিরুদ্ধে এক মেরুতে অবস্থান নিয়েছে। মুসলমানদের ঠেকানোর জন্য প্রেক্ষাপট তৈরি করা। মুসলমানদের ঠেকানোর জন্য পুঁজিবাদীরা সকল আয়োজন সম্পন্ন করেছে। মুসলমান দেশগুলোতে কৌশলে তাদের দোসরদের ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছে। তারা পুঁজিবাদী প্রভুদের আজ্ঞাবহ দাস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তাদের স্বার্থকেই সংরক্ষণ করছে। যেখানে মুসলমানদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে কিংবা পুঁজিবাদীদের স্বার্থে কোনো রকম প্রতিবন্ধকতার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখানেই মুসলমানদের উপর কৌশলে নানা প্রকার নির্যাতন নেমে আসছে। এসব করার জন্য পুঁজিবাদীদের রয়েছে নানা রকম কায়দা কৌশল, নানা রকম সন্ত্রাসী কার্যক্রম কিংবা মিথ্যে অজুহাত দাঁড় করিয়ে তারা উদ্দেশ্য হাসিল করছে। প্রয়োজনে তারা কোনো দেশের মানুষকে মৌলবাদী, সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে তুলে ধরছে। দেশে দেশে বোমা হামলা কিংবা কোনো সন্ত্রাসী কার্যক্রম করে তা মুসলমানদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। বোমা বিস্ফোরণের সাথে সাথে তাদের এক শ্রেণীর দোসররা জিকির তোলে যে ইসলামপন্থী বা মৌলবাদীরা এই কাজ করেছে। তারপর তদন্তের নামে কিছুদিন বাহানা চলে আর সকল দোষ নন্দ ঘোষের উপর চাপিয়ে দেয়া হয়। এই সকল অপকৌশল অবলম্বন করে মুসলমানদের মৌলবাদী বা সন্ত্রাসী সাজানো যায়। তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা যায়। যে কোনো অজুহাতে তাদের দেশে ঢুকে পড়া যায়, তাদের দেশ দখল করে নেওয়া যায়, তাদের সম্পদ লুণ্ঠন করা যায়, তাদের জনগণকে নির্বিচারে নির্যাতন আর গণহত্যা করা যায়। যাদের ইশারায় এই অপকর্ম ঘটে তারা থাকে পর্দার অন্তরালে। তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সাহস দেখায় না। তারা থাকে ধোয়া তুলসী পাতা। এভাবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম মুসলমানদের নামে চালিয়ে দিয়ে তাদের ঠেকানোর জন্য প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসনের স্বরূপ। বর্তমান পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমেরিকার টুইন টাওয়ারে হামলার সাথে সাথে মুসলমানরা এই হামলা ঘটিয়েছে বলে জিগির তোলা হল। বিষয়টির কোনো তদন্ত হল না। কারা হামলা করেছে তা প্রমাণিত হল না, কিন্তু হামলার অজুহাতে আফগানিস্তানকে দখল করে নেওয়া হল। ইরাকে জীবাণু অস্ত্র আছে বলে একসময় জিগির তোলা হল। মিথ্যে অজুহাতে ১০ বছর দেশটিকে অনৈতিক অবরোধ দিয়ে রাখা হল। লক্ষ লক্ষ ইরাকি শিশু বিনা চিকিৎসায় আর শিশু খাদ্যের অভাবে জীবন দিল। বিশ্ববাসীরা পুঁজিবাদীদের ঘৃণ্য আগ্রাসনকে নীরবে প্রত্যক্ষ করল। পুঁজিবাদীরা ইরাকে আবার একই খেলা খেলল। এবারে প্রেক্ষাপট তৈরি করা হল গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত তুলে। গণবিধ্বংসী অস্ত্র তো দূরের কথা, ওরা ইরাকে মশা বিধ্বংসী অস্ত্রও খুঁজে পেল না। তবুও রক্ষে নেই। মরণ কামড় দিতে পুঁজিবাদীরা সকলে মিলে ইরাকের উপর আবার ঝাঁপিয়ে পড়ল। দেশটাকে দখল করে নিল। নির্বিচারে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরাল। মা বোনরা নির্যাতিত হল। পুঁজিবাদীদের সম্পদ লুণ্ঠনের মহা উৎসব বিশ্ববিবেক আবারও নীরবে প্রত্যক্ষ করল। একইভাবে অস্থিরতা তৈরি করে ওরা নাইজেরিয়ার গ্যাস লুণ্ঠন করেছে, সুদানের তেল গ্রাস করেছে, আইভরি কোস্টের স্বর্ণ আর হীরক লুণ্ঠনে মেতে উঠেছে। ফিলিস্তিন, বসনিয়া, কাসাবো, কাশ্মীর, উজবেক, গুজরাট সর্বত্র মুসলমানদের নির্যাতিত হওয়ার দীর্ঘ কাহিনী। আজ আবার ইরানের দিকেও হাত বাড়াবার পায়তারা চলছে। দেশে দেশে পুঁজিবাদীদের ষড়যন্ত্রে মুসলমানরা জীবন দিচ্ছে। ওদের বোমার আঘাতে মুসলমান ভূখণ্ড তামা হচ্ছে। বুলডোজারের নিচে ফিলিস্তিনি শিশুর রক্ত ঝরছে। নির্যাতনের ফলে গুয়েন্তানামো কিংবা আবু গরিবের বন্দিশালাগুলোতে গগনবিদারী আর্তনাদ উঠছে। তখনও ওদেরকে কেউ মানবতার লঙ্ঘনকারী কিংবা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে না। এ হচ্ছে বিশ্বব্যাপী মুসলমানদের উপর পুঁজিবাদীদের আগ্রাসনের স্বরূপ এবং তার গুটি কয়েক উদাহরণ মাত্র। এবারে বাংলাদেশ।
এবারে বাংলাদেশকে নিয়ে তারা একই খেলায় মেতে উঠেছে। প্রেক্ষাপট তৈরির কৌশল কিছুটা আলাদা। গত ১৭ আগস্ট এদেশের ৬৩টি জেলায় ৫ শতাধিক বোমা ফাটিয়ে প্রেক্ষাপট তৈরির এক মহড়া করল। দেশটা নাকি মৌলবাদী আর জঙ্গিতে ভরে গেছে বলে ওদের ঘুম হারাম হয়ে গেছে। যে দেশের জরায়ুতে তেল, গ্যাস আর কয়লার মতো জ্বালানি থাকে আর বুকের উপর থাকে মুসলমান, সে দেশকে কবজা করতে কিছুটা কৌশল তো নিতেই হবে। পুঁজিবাদের আদর্শিক প্রতিপক্ষ মুসলমান, আর সে দেশের উদরে যদি থাকে কোনো সম্পদ, তাহলে বাংলাদেশ কি করে ভাবো তুমি এত সহজে পেয়ে যাবে পার? প্রয়োজনে তোমায় সাজাতে হবে সন্ত্রাসী কিংবা মৌলবাদী, প্রয়োজনে আরও প্রশিক্ষিত জামাতুল মুজাহিদিন নামক জামাতুল জঙ্গিদের বিচরণ ক্ষেত্র বানাতে হবে তোমার বুকে। তারপর লুণ্ঠন করার জন্য ফ্যাসাদকারীরা আসবে, বলবে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। এদেশে আজ শান্তি প্রতিষ্ঠাকারীর নামক লুণ্ঠনকারী আগমন অনিবার্য করে তুলেছে। ওদের এদেশে আগমনের প্রয়োজনীয় দাসখত সম্পন্ন হয়েছে অনেক আগেই, তাই কোনো ঘটনা ঘটার সাথে সাথেই ওদের আনাগোনায় কূটনৈতিক পাড়া মুখরিত হয়ে ওঠে। বোমা ফুটানোর সাথে সাথেই ওদের দোসররা শেখানো বুলি আওড়াতে থাকে। পার্শ্ববর্তী একটি দেশের রাষ্ট্রদূতের বলতে মোটেও সময় লাগেনি যে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারাই নাকি এ কাজ করেছে। তাদের দেশ থেকে আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিও তুলেছে। তাহলে দেখা যাচ্ছে বোমা হামলা থেকে প্রকৃত ফায়দা লোটার জন্যে ওরা তৈরি ছিল আগেই। ওরাই হচ্ছে আসল ক্রিয়ানক। ওদের কবজায় এদেশকে বন্দি রাখতে চায় অনেক আগে থেকেই। ওদের ইঙ্গিতে আমাদের বৃহত্তর পাটকল বন্ধ হয়, পাট ব্যবসা হাতছাড়া হয়, আর সরকার এটাকে তাদের সাফল্য বলে চালিয়ে দেয়। আমাদের স্টিল মিল বন্ধ হয়, ওরা বিনিয়োগের মোহ দেখায়, আর সরকার হাততালি নেয়। ওদের ইশারায় আমাদের গ্যাস ক্ষেত্রে আগুন লাগে, সহস্র কোটি টাকার সম্পদ পুড়ে, আর সরকার নীরব দর্শক সেজে তা প্রত্যক্ষ করে। ওদের চক্রান্তে আমাদের নদীগুলো পানিশূন্য হয়, নদীমাতৃক দেশটা প্রাকৃতিক বিপর্যয় ও মরুকরণের পথে আগায়, আর সরকার গদি হারানোর ভয়ে কথা বলে না। দেশজুড়ে অর্ধসহস্র বোমা ফোটে, কাদের সুবিস্তীর্ণ নেটওয়ার্ক ব্যবহৃত হয়। কোটি কোটি টাকার যোগান কারা দেয়? সরকার সেদিকে ইঙ্গিত করে না, কারণ ভাসুরের নাম মুখে আনলে যদি থলের বিড়াল বের হয়ে যায়। থলের বিড়াল চিহ্নিত করার জন্য তথাকথিত বুদ্ধিজীবীদের কলমেও কালি বের হয় না, মিডিয়ার পাতায় লাল হেডিংও হয় না। তাই এ দায়িত্ব আজ আম জনতার নিতে হবে। বোমা হামলার অন্তরালে কোন ছদ্মবেশী লুকিয়ে আছে, কোন দেশের সাথে সংশ্লিষ্টতা আছে, তার উৎস খুঁজে বের করতে হবে এবং দেশি বিদেশি চক্রান্তকারীদের মুখোশ খুলে দিতে হবে। বন্ধ করতে হবে দেশ ও ইসলামের বিরুদ্ধে আগ্রাসন আর মুসলমানদের অকারণ হয়রানি করার অপকৌশল। বোমা হামলা দ্বারা কারা সুবিধা নিচ্ছে? এদেশের সচেতন জনগণকে বিষয়টি একটু গভীরভাবে ভেবে দেখতে হবে যে এ সকল বোমা হামলা দ্বারা সুবিধা নিচ্ছে কারা। হামলার সাথে সাথে কারা এর ফায়দা ঘরে তোলার জন্য উঠে পড়ে লেগেছে, এর সাথে তাদের সংশ্লিষ্টতাই প্রমাণ করে। যারা পৃথিবীতে ইসলামী ব্যবস্থা বাস্তবায়ন করতে চায় তারা ভালো করেই জানে যে বোমা হামলা দ্বারা মানুষকে ইসলামে ফিরিয়ে আনা যায় না, বরং মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলামের নামে ভীতি তৈরি হয়। তাহলে যে কার্যক্রমের ফলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলামের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়, কোনো ইসলামী দলের পক্ষে সেরকম কোনো কার্যক্রম পরিচালনার প্রশ্নই ওঠে না। নিজের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ কোনো পাগলেও করে না। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে একের পর এক বোমা ফাটানো হচ্ছে, কৌশলে তদন্তগুলো আড়াল করা হচ্ছে, পত্রপত্রিকায় মৌলবাদীর জিগির তোলা হচ্ছে, আর এর হোতারা দূরে বসে কলকাঠি নাড়ছে। এটা আসলে মুসলমানদের ইসলাম থেকে দূরে সরানো, ইসলামী আন্দোলন বিমুখ করা এবং ইসলামকে ধ্বংস করার একটা অপকৌশল। এ বোমা হামলা থেকে ইসলামের শত্রুরাই সুবিধা নিচ্ছে, তাই নিঃসন্দেহে এটা তাদেরই কাজ। ইসলাম প্রতিষ্ঠার নিজস্ব পদ্ধতি। পৃথিবীতে ইসলাম এসেছে সমাজ পরিবর্তন করে মানুষকে মুক্তি দিতে। কোনো সন্ত্রাসী কার্যক্রম দ্বারা তা সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠার নিজস্ব পদ্ধতি আছে। সত্যিকার ইসলামী দলগুলো সেভাবেই কাজ করে। সহিংসতা, পেশিশক্তি কিংবা সশস্ত্র সংগ্রামে কখনোই সমাজ পরিবর্তন করা যায় না। উপরন্তু এগুলো মানুষের মনে ভয়ভীতি ও বিরোধের জন্ম দেয়, যা সমাজকে ইসলাম থেকে আরও দূরে সরিয়ে রাখে। মানুষের চিন্তা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে তাদের মধ্যে বিদ্যমান ভ্রান্তিগুলোকে তুলে ধরা এবং যুক্তি প্রমাণের মাধ্যমে সঠিক চিন্তাগুলোকে বুঝিয়ে দেয়া। ইসলামের চিন্তা পরিবর্তনের এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। আল্লাহ তাআলা বলেছেন, আপনি আহ্বান করুন মানুষকে আপনার রবের পথের দিকে হিকমত ও উত্তম উপদেশ দিয়ে,
এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। সূরা নাহল আয়াত ১২৫। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেও আমরা দেখতে পাই যে তিনি কখনো ইসলাম প্রতিষ্ঠার জন্য সহিংসতার পথ গ্রহণ করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, তার সাহাবী ও অনুসারীগণ সকলেই যখন নানা হয়রানি, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তখনও একটিবারের জন্য সহিংসতার পথ অবলম্বন করেননি। সাহাবীগণের উপর নিপীড়নের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূলত আমি ক্ষমার জন্য আদিষ্ট, সুতরাং পরস্পর সংঘাতে লিপ্ত হয়েও না। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিগুলো হচ্ছে সমাজের ভ্রান্ত বিশ্বাসের স্বরূপ উন্মোচন করা, অর্থনীতিতে দুর্নীতিগুলো তুলে ধরা, সামাজিক আচার অনুষ্ঠানের বর্বরতাগুলোকে তুলে ধরা এবং নিপীড়নকারী শাসকের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং সে সাথে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোর ইসলামী সমাধান জনগণের মাঝে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ইসলামী ব্যবস্থার উপর আস্থাশীল হয়ে ওঠে। এভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা তৈরি করে তা জনদাবিতে পরিণত করতে হবে। জনগণ যখন সোচ্চার হবে, তখন স্বাভাবিকভাবেই দুর্নীতিগ্রস্ত মানবরচিত ব্যবস্থার ধস নামবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে রাষ্ট্রীয় প্রশাসন ও বিচার ব্যবস্থার আওতায় সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রের প্রতিরক্ষা বিধান করেছেন এবং পৃথিবী থেকে জুলুম উৎখাতের জন্য অসংখ্য জিহাদ পরিচালনা করেছেন। সমাজে এ রাষ্ট্রে ইসলাম না থাকার কারণেই আজ অপরাধ ও দুর্নীতি বিস্তার লাভ করছে। আল্লাহ তাআলা সকল মুসলমানদের জন্য বাতিল ব্যবস্থার পরিবর্তন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করাকে ফরজ করেছেন এবং এ সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি অনুসরণ করাকে বাধ্যবাধকতা করেছেন। তিনি বলেছেন, আর আপনি তাদের মধ্যে ফয়সালা করুন, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তদনুযায়ী, এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা মায়েদা আয়াত ৪৯। তাই মুসলমানদেরকে আজ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে খিলাফত প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। দৈনিক ইনকিলাব ৯-১০-১১ ডিসেম্বর ২০০৫ ইংরেজি। রক্তস্নাত উজবেকিস্তান, ইসলাম যেখানে বিপন্ন। উজবেকিস্তান পৃথিবীর প্রাচীনতম সভ্য এলাকাসমূহের একটি। দেশটিতে স্বৈরশাসক একটি রক্তক্ষয়ী অধ্যায় অতিক্রম করেছে। সাম্প্রতিককালে উজবেকিস্তানে বিশ্ব বিবেক ও মিডিয়ার অন্তরালে একটি গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা দেশটির অভ্যুদয় এবং ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। প্রাচীন ইতিহাস। খ্রিস্টপূর্ব প্রথম মিলেনিয়ামে কোনো একসময় ইরানের নরম্যাড সম্প্রদায়ের লোকেরা উজবেকিস্তানে আগমন করে। তারা নদী তীরবর্তী অঞ্চলে সেচ ব্যবস্থা গড়ে তোলে এবং চাষাবাদ শুরু করে। এ সময় চীনারা ইরানের সাথে সিল্ক ব্যবসা শুরু করলে বুখারা ও সমরকান্দ ব্যবসায়ের রুট হিসেবে ব্যবহার হয় এবং উন্নতির ছোঁয়া লাগতে থাকে। তখন এই অঞ্চল পারস্য সাম্রাজ্যের আওতাভুক্ত ছিল। খ্রিস্টপূর্ব ৩২৭ সালে আলেকজান্ডার এ অঞ্চল অধিকার করে এবং তা ম্যাসিডোনিয়ান সরকারের আওতায় চলে আসে। এ শতকে এ অঞ্চল জ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ইসলামের প্রাথমিক যুগ। আরবরা ৮০০ খ্রিস্টাব্দের দিকে এ অঞ্চল জয় করে এবং ইসলাম ধর্ম প্রচার করেন। তখন থেকে ইসলামিক জীবন ব্যবস্থা এবং কালচার প্রাধান্য বিস্তার করতে থাকে। ১০ম খ্রিস্টাব্দের দিকে সরকারি ও ব্যবসা বাণিজ্যের ভাষা হিসেবে আরবি ব্যবহৃত হতে শুরু হয়। আব্বাসীয় খিলাফতের ৮০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ সময় পর্যন্ত মধ্য এশিয়ার দেশগুলোতে স্বর্ণযুগের সূচনা হয়। বুখারা মুসলিম শিক্ষা ও কৃষ্টি কালচারের অন্যতম কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। বুখারাকে তখন তৎকালীন সময়ের কায়রো, বাগদাদ বা কর্দোবার সাথে তুলনা করা যেত। এখানে অনেক মুসলিম ইতিহাসবিদ, বিজ্ঞানী ও ভূগোলবিদের জন্ম হয়েছে। আব্বাসীয় খিলাফত দুর্বল হতে থাকলে স্থানীয় ইসলামিক দেশগুলোর প্রভাব এ অঞ্চলে বৃদ্ধি পেতে থাকে। তখন থেকে এখানে পার্সিয়ান ভাষার ব্যবহার শুরু হয়। মঙ্গোলীয় শাসন। মঙ্গোলীয়রা ১২১৯ থেকে ১২২৫ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের সেনাবাহিনীর সহায়তায় মধ্য এশিয়া দখল করে। চেঙ্গিস খানের সেনাবাহিনীতে যে সকল তুর্কি গোত্রীয় সদস্য ছিল, তারা মারওয়ানা ঘাঁটি স্থাপন করে এবং স্থানীয় জনসাধারণের সাথে মিশে যায় এবং এর ফলে নতুন একটি জেনারেশন তৈরি হতে থাকে।
এর ফলে ইরানীয়রা আস্তে আস্তে সংখ্যালঘুতে পরিণত হতে থাকে। তৈমুরের শাসন। 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার 3 ছেলের মধ্যে সাম্রাজ্য ভাগ হয়ে যায়। এ সময় বিভিন্ন গোত্রপ্রধানদের উত্থান ঘটে। 1380 খ্রিস্টাব্দে তৈমুর একজন গোত্রপ্রধান হিসেবে মারওয়ানাহ দখল করে নেয়। তৈমুর ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে এবং পশ্চিম এশিয়া, ইরান, এশিয়া মাইনর এবং অ্যারাল সাগরের দক্ষিণ এলাকা দখল করে নেয়। তৈমুর বিজ্ঞানী ও শিল্পীদের খুব সমাদর করতেন। এ সময় পার্সি ভাষার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তৈমুরের মৃত্যুর পর তার সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং তার শাসন আমলের অবসান ঘটে। উজবেক শাসনামল। 1500 খ্রিস্টাব্দে উজবেকরা বর্তমান উজবেকিস্তান সহ মধ্য এশিয়া দখল করে। বুখারাতে তারা একটি রাষ্ট্র গঠন করে। এখান থেকে তারা তাসকন্দ ও উত্তর আফগানিস্তান নিয়ন্ত্রণ করত। তারা খোরাজমে দ্বিতীয় রাষ্ট্র গঠন করে। নিজেদের মধ্যে এবং পার্সিয়ানদের সাথে প্রায় যুদ্ধবিগ্রহের কারণে বুখারা ও খোরাজম রাষ্ট্র দুটি 1600 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় বেশ দুর্বল হয়ে পড়ে। উজবেক রাষ্ট্র দুর্বল হওয়ার আরেকটি কারণ হল তখন ইউরোপ ও চীনের মধ্যে ভারত হয়ে জলপথে নতুন বাণিজ্যের রুট চালু হয়। জলপথে বিভিন্ন শহর ও বন্দরে নতুন ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠার ফলে বুখারা, সার্ভ, সমরখন্দ এ সকল ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যেতে থাকে। রাশিয়ার আগমন। এ সময় মধ্য এশিয়াতে রাশিয়ানদের আগমন ঘটে। রাশিয়ান ব্যবসায়ীরা এ অঞ্চলে তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে থাকে। তারা তাসকন্দ এবং খিভার বিভিন্ন অঞ্চলের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। মধ্য এশিয়াতে কৃতদাসের ব্যাপক চাহিদা থাকায় স্থানীয় লোকেরা সীমান্ত এলাকা থেকে রাশিয়ানদের অপহরণ করে এবং কাস্পিয়ান সাগর থেকে জেলেদের ধরে এনে বুখারা ও খিভায় দাস হিসেবে বিক্রি করত। 1800 খ্রিস্টাব্দের প্রথম দিকে এই সকল ঘটনা রাশিয়ান এবং মধ্য এশিয়ান লোকেদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটায়। বিরোধের জের হিসেবে রাশিয়ানরা 1850 সালে ককাসাস অধিকার করে নেয় এবং পরে তারা 1865 সালে তাসকন্দ, 1867 সালে বুখারা এবং 1868 সালে সমরখন্দ অধিকার করে। 1876 সালে রাশিয়ানদের শাসন কর্তৃত্বে বর্তমান উজবেকিস্তান গঠিত হয়। 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে শিল্প কারখানার বিকাশ ঘটে। তাদের শিল্প কারখানা বিশেষ করে টেক্সটাইল শিল্পের তুলা সংগ্রহের জন্য এই অঞ্চলকে ব্যবহার করে। 20 শতাব্দীতেও রাশিয়ানরা এই অঞ্চলকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। তারা উজবেকিস্তানকে বুখারা, কিভা এবং তাসকন্দ এই 3টি অঞ্চলে ভাগ করে। 1924 সালে উজবেক সোভিয়েত রিপাবলিক গঠিত হয়। উজবেক স্বাধীনতা। 1991 সনে রাশিয়াতে কমিউনিজমের পতনের পরে গণ আন্দোলন এবং একটি রেফারেন্ডামের মাধ্যমে উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে এবং তৎকালীন কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ইসলাম করিমভ প্রেসিডেন্ট নির্বাচিত হয়। করিমভের শাসনকাল। কমিউনিজমের জঞ্জাল অপসারণ করার পরে সাধারণ মানুষ ইসলামকে আঁকড়ে ধরে মুক্তির পথ খুঁজতে থাকে, কিন্তু কমিউনিজম দিয়ে ধোলাই করা করিমভের মগজে তা ভালো না লাগাই স্বাভাবিক। করিমভ রাজনৈতিক প্রতিপক্ষের উপর চড়াও হয় এবং অনেক ইসলামিক নেতাকর্মীদের জেলে আবদ্ধ করতে থাকে। সে ইসলামিক পুনর্জাগরণের আন্দোলনকেও দমিয়ে রাখতে সচেষ্ট হয়ে ওঠে। 1999 সালের ফেব্রুয়ারি মাসে তাসকন্দ সরকারি অফিসের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে কয়েকজন লোক প্রাণ হারায়, কিন্তু সাক্ষ্য প্রমাণ ছাড়াই যত দোষ নন্দ ঘোষের কাঁধে চাপানো হয়। পরের বছর উজবেকিস্তানে আমেরিকাকে এয়ারবেস স্থাপন করতে দিয়ে আর করিমভ আরেক সাম্রাজ্যবাদের কৃপাদৃষ্টি লাভে সমর্থ হয়। ইসলামী পুনর্জাগরণের ভয়ে সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং সরকারি ইমাম নিয়োগ করে। তারা সরকারের পছন্দমতো ধর্ম পরিচালনা করে। সচেতন জনগণ এই ব্যবস্থাকে সরকারি ইসলাম হিসেবে আখ্যায়িত করে। সরকার কোনো কোনো মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। সরকারি ব্যবস্থার বাইরে ইসলাম প্রিয় জনগণ নিজেদের উদ্যোগে মসজিদ প্রতিষ্ঠা এবং ধর্মীয় আচার অনুশীলন করতে থাকে। এটা বেসরকারি ইসলাম হিসেবে প্রচারণা পেয়ে যায়। এই বেসরকারি ইসলাম পালনকারী মুসলমানরা সরকারের রোষানলে পড়ে এবং সরকার তাদের মৌলবাদী, সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে শুরু করে। সরকার বিভিন্ন ছলছুতায় তাদের কারাগারে আবদ্ধ করতে থাকে এবং তাদের উপর অমানুষিক অত্যাচার চালায়। স্বৈরাচারের বিরুদ্ধে যে কোনো ক্ষোভের জন্য এদের দায়ী করা হয়। দেশে সংঘাতটি যে কোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কাজের জন্য এদের দায়ী করে স্বীকারোক্তি আদায় করার জন্য অমানুষিক নির্যাতন চালাতে থাকে। কাউকে পিটিয়ে মেরে ফেলা হয়,
কাউকে গরম পানিতে সিদ্ধ করে মারা হয়, কারো মা বোনদের তুলে এনে চোখের সামনে ধর্ষণ করা হয়। এই সকলই হচ্ছে স্বীকারোক্তি আদায়ের অপকৌশল। স্বীকারোক্তি আদায় করতে পারলে তো জনসমক্ষে প্রচার করে তাদের সন্ত্রাসী হিসেবে ফাঁসি দেয়া হয়, আর স্বীকারোক্তি না দিলে নির্যাতন করতে করতে মেরে ফেলা হয়। এ ধরনের পাশবিক নির্যাতনের ফলে ১৯৯৯ সালে বিভিন্ন কারাগারে ৩৮ জন বন্দীর মৃত্যু ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম হয়। কারিমভ সরকারের পদত্যাগের দাবিতে ১৯৯৯ সালে লিফলেট বিতরণ করার অভিযোগে ২৫ জন ছেলেকে গ্রেফতার করা হয়। এ সকল ছেলেদের বয়স ছিল মাত্র ৯ থেকে ১২ বছর। উজবেক সরকারের কারাগারে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বন্দী জীবনযাপন করতে থাকে। এ বছরই সাধারণ ধর্মপ্রাণ মানুষেরা মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া এবং নিরপরাধ বন্দীকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাতে থাকে। এতে করিমভ সরকার আরও দমন পীড়নের নীতি গ্রহণ করে। ১৯৯৯ সালে নাসিরউদ্দিনভ বাহারাম হিজবুত তাহরির নামক একটি ইসলামী দলের একটি লিফলেট ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের কাছে ইমেইল করে পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাকে অমানসিকভাবে পিটানো হয়, এমনকি তার আইনজীবীর সাথে সাক্ষাৎ করার আগে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার শরীর থেতলে দেওয়া হয়। পরিশেষে তাকে ১৬ বছরের জেল দেওয়া হয়। ১৭ জানুয়ারি ২০০০ মুজাফফর আভাজভ নামক হিজবুত তাহরিরের আরেক কর্মীকে গ্রেফতার করা হয়। অমানসিক নির্যাতন করে তার দাঁত তুলে ফেলা হয়, আঙুল থেকে নখ তুলে ফেলা হয়, তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে ফেলা হয়। অবশেষে তাকে গরম পানিতে চুবিয়ে ২০০২ সনে হত্যা করা হয়। তার ৬২ বছর বয়স্কা বৃদ্ধা মা ছেলে হত্যার বিচার চাইতে গেলে তিনিও স্বৈরশাসকের রোষানলে পড়েন। অবশেষে স্বৈরশাসক তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন যে তিনি খিলাফত ও ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে আন্ডারগ্রাউন্ডে মহিলাদের সংগঠিত করছেন। এ অভিযোগে তাকেও ৬ বছর কারাদণ্ড দেওয়া হয়। মুজাফফর আভাজভের ছোট ভাইকে গ্রেফতার করা হয় ২০০০ সালের জুন মাসে। জামাতে নামাজ আদায় করার অপরাধে তাকে এমনভাবে টর্চার করা হয় যে তাতে তার মৃত্যু হয়। ২০০৩ সালের ১১ই মে অনেক কর্মচারী জেলখানায় অনশন ধর্মঘট করে। অন্যান্য দাবির মধ্যে তাদের একটি দাবি ছিল যে তাদের প্রার্থনা করতে দিতে হবে। তাদের প্রার্থনা করার দাবি মেনে নেওয়া হয়, কিন্তু পরের দিন সকালে তারা নামাজ আদায় করলে তাদের অন্ধকার নির্জন সেলে পাঠানো হল। একজন বন্দীর বোন বলেন, জেলখানায় জামাতে নামাজ আদায় করার অপরাধে তার ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। ২০০৪ সালে জেলখানা থেকে ছাড়া পাওয়া হিজবুত তাহরিরের একজন কর্মী বলেন, তাদের ধর্মীয় বিশ্বাস এবং কার্যক্রম ছেড়ে দেওয়ার জন্য বলা হয় এবং তাদের লাঠি দিয়ে অমানসিকভাবে পেটানো হয়। মহিলাদের জেলখানার কর্মচারীদের দ্বারা ধর্ষণ করানো হয়। একজন মহিলা চিৎকার করে বলেছিল যে ৪ বছর আগে আমার ছেলেকে ওরা জেলে আবদ্ধ করেছে। যখন তিনি সর্বশেষ সাক্ষাৎ করেছেন তখন তার ছেলের দিকে তাকানো যাচ্ছিল না। নির্যাতনে তার সমস্ত শরীর নীল এবং কালো বর্ণ হয়েছিল। ২০ জন কারারক্ষীরা তাকে নির্দয়ভাবে পিটিয়েছে। এরপর আর তিনি ছেলের সাক্ষাৎ পাননি। কোয়ার্সি কলোনির ২২ জন বন্দী বলেন, জেলখানা থেকে মুক্তি দেওয়ার সময় তাদের অনেকের শরীরের সিরিঞ্জ দিয়ে এইডস ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়। এই সকল তো অত্যাচারের কেবল কিছু খণ্ডিত চিত্র মাত্র। আসল চিত্র আরও বীভৎস। সাম্প্রতিক ঘটনা। সরকারের ভয় হচ্ছে মানুষরা ক্রমাগত ইসলামের ছায়াতলে একত্রিত হয়ে খিলাফত ব্যবস্থার পক্ষে সোচ্চার হচ্ছে। তাদেরকে কঠোরভাবে দমন করতে না পারলে তাদের ক্ষমতার মসনদ টিকে থাকবে না। এই জন্য প্রয়োজন হলে সকল আন্দোলনকারীদের তিনি হত্যা করতে পিছপা হবেন না, কারণ কমিউনিস্টদের এই উত্তরসূরিরা ইসলামের অগ্রযাত্রাকে সহ্য করতে পারে না। সরকারি হত্যাযজ্ঞে দেশীয় সেনাবাহিনী নিষ্ক্রিয়তা দেখাতে পারে, তাই এ কাজে সহায়তা করার জন্য তার পরামর্শদাতা রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এর জন্য রাশিয়া ৫,০০০ সৈন্য সরবরাহ করে। এরপর মে ২০০৫ মাসের প্রথম দিকে তাদের পরিকল্পনা মাফিক সরকারি গোয়েন্দা সংস্থাকে মাঠে নামানো হয়। তারা জনগণের সাথে মিশে এমনভাবে দেখায় যেন তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত। যাদের সরকার অকারণে জেলে আবদ্ধ করে রেখেছে তাদের মুক্ত করে আনবে। সরকারকে ভালো সার্ভিস, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে বাধ্য করবে। এ লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল আত্মগোপন করে থাকা ইসলামী নেতাদের খুঁজে বের করা, মাঠে নামানো এবং পরিশেষে গ্রেফতার ও হত্যা করা। তারা মানুষদের উদ্বুদ্ধ করে ১২ ও ১৩ মের মধ্যে আন্দিজান শহরের কেন্দ্রস্থলে প্রায়
50,000 লোকের সমাগম ঘটাতে সক্ষম হয়। এর মধ্যে ছদ্মবরণে সরকারের আর্মস গ্রুপকেও তৈরি রাখা হয়। তারা জেলখানা অভিমুখে মার্চ করে কিছু বন্দীদের মুক্ত করে ফেলে এবং সরকারি আর্মস গ্রুপ ও আন্দিজানে ইতিমধ্যেই তৈরি করে রাখা 5,000 রাশিয়ান সৈন্যকে ফায়ার করার নির্দেশ দিয়েছিল। তারা ছেলে, বৃদ্ধ, শিশুদের নির্বিচারে গুলি করতে থাকে। শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত আন্দিজান শহরে এ গণহত্যায় প্রায় 7,000 নিরপরাধ মানুষ প্রাণ হারায়। এ হত্যাকাণ্ড যাতে প্রকাশ না পায় সেজন্য ঘাতকরা আন্দিজানে কোনো সাংবাদিক প্রবেশ করতে দেয়নি। পরের দিন হত্যাকাণ্ড সম্পর্কে প্রেস কনফারেন্সে জঘন্য মিথ্যাচার করা হয়। অন্যান্য কারাগার থেকেও হত্যাকাণ্ডের খবর আসতে থাকে। অনেকের ধারণা সকল জেলখানায় এ হত্যাকাণ্ড 20,000 ছাড়িয়ে যেতে পারে। আন্দিজান শহর আর জেলখানাগুলো সেদিন মুসলমানদের পবিত্র রক্তে স্নাত হয়ে ওঠে। পরিশেষে পৃথিবীতে যাতে খেলাফত ব্যবস্থা ফিরে না আসতে পারে সেজন্য কাফেরদের দোসররা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। মুসলিম বিশ্বের সর্বত্র আজ করিমভ আর হামিদ কারজাইয়ের মতো কাফেরদের দোসররা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। খিলাফত ব্যবস্থার আগমনে ওদের অনেক ভয়, কারণ তাহলে ওরা আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কাফেরদের পদলেহন করে ক্ষমতায় থাকাই ওদের জীবনের মূল লক্ষ্য। পৃথিবীতে ইসলাম ফিরে আসার পথে এরাই হচ্ছে সবচেয়ে বড় বাধা। এ বাধা অপসারণ করার লক্ষ্যে কাজ করাই আজ প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। মুসলমানরা খিলাফতের আওতায় একত্রিত হতে পারলে কুফরদের ব্যবস্থা ধসে পড়বে। ওরা খিলাফতের আগমনে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, বিশ্বের সকল প্রান্ত থেকে আজ খিলাফতের ডাক এসেছে। সকলকে এ কাফেলায় সামিল হতে হবে। খিলাফতের আগমনেই মুসলমানদের উপর সকল জুলুম আর নির্যাতনের অবসান হবে। শুধু আন্দিজান বা উজবেক নয়, ইরাক, কাশ্মীর, গুজরাট, ফিলিস্তিন, আফগান সকল নির্যাতিত জনপদ থেকে কেবল অভিন্ন খিলাফত ব্যবস্থাই মুসলমানদেরকে কাফেরদের আগ্রাসন থেকে হেফাজত করতে পারে। তাই এ কাফেলায় সামিল হয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা আজ মুসলমানদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা তার ইচ্ছায় তার দ্বীনকে বিজয়ী করবেনই। তিনি এ বিজয়ের জন্যে মুমিনদের কাছে ওয়াদা দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও এ ব্যাপারে আশার কথা শুনিয়ে গেছেন। এখন মুসলমানদেরকে এই ঈমানি দায়িত্ব পালন করার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দৈনিক ইনকিলাব 13-14-15 জুলাই 2005 ইংরেজি। পড়ছিলাম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি বইটি। পড়ছিলাম এর 4র্থ ও শেষ পর্ব। পুরো বইটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।